এই মুহররমের 10 তারিখেই সেই হুসাইন দুনিয়ার থেকে বিদায় হলো, কথা ঠিক না বেঠিক? কোন ইহুদি মারছে? কি বলেন? কোন ইহুদি মারছে হুসাইনকে? কোন ইহুদি মারে নাই, কোন খ্রিস্টান মারে নাই, কোন পাদ্রী মারে নাই, কোন বেধর্মী মারে নাই, মারছে কিন্তু একজন মুসলমান, কথা ঠিক না বেঠিক? এজন্য বন্ধু, মুসলমান কিন্তু মুসলমানের শত্রু। আজ ভাই ভাইয়ের সাথে শত্রুতামি করে, বাপ বেটার সাথে শত্রুতামি করে, বা রাসূলের দরবারে গেল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল মুহররম ফাতাকাব্বাল মিন্নি, ও পয়গম্বর আমি মুহররমের রোজা রাখতে পারি নাই, আমি অসুস্থ, আমার বিবিকে রাখছে। ও রাসূল, আমার বিবি রাখলে হবে কি হবে না? আল্লাহ রাসূল বললেন যে তোমার পরিবারের থেকে যদি একজন আদায় করে তাও এটার হক আদায় হয়ে যাবে। তাহলে আমাদের জন্য সুবিধা না? কি বলেন? যেদিকে যাবেন সেদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীর সমাধা আমার রাসূল করে দিয়ে গেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সব নবীর সমাধান আমার রাসূল দিয়েছেন। আদম নবী 350 বছর কাঁদলো, কাঁদার পরে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আমার নবীর খাতিরে আল্লাহ পাক তারে maaf করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত অগ্নিকুণ্ডের মধ্যে রইল। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আমার রাসূলের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর আগুনের কুণ্ডলকে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বাগান বানাই দিয়েছে। এজন্য কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক জানাই দিয়েছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার পয়গম্বর আমার খলিল ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, কেমন একজন নবী আমরা পাইলাম, আর কেমন একজন আদর্শবান নবী আমরা পাইলাম, কেমন সুন্দর চেহারার নবী আমরা পাইলাম। ও বন্ধু, আমার রাসূলের সাথে পৃথিবীর কোন মানুষের সাথে তুলনা করা যাবে না। সুবহানাল্লাহ। তাফসীরে ফি জিলালিল কোরআনের মধ্যে এক অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এই আয়াতের তরজমার মধ্যে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কারো কোনো তুলনা হয় না, কিন্তু আল্লাহ রাসূলের চেহারাটা কিছুটা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটিমের সাথে মিল ছিল। সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে এত ভালোবাসতো। এই মুহররমের 10 তারিখেই সেই হুসাইন দুনিয়ার থেকে বিদায় হলো, কথা ঠিক না বেঠিক? কোন ইহুদি মারছে? কি বলেন? কোন ইহুদি মারছে হুসাইনকে? কোন ইহুদি মারে নাই, কোন খ্রিস্টান মারে নাই, কোন পাদ্রী মারে নাই, কোন বেধর্মী মারে নাই, মারছে কিন্তু একজন মুসলমান, কথা ঠিক না বেঠিক? এজন্য বন্ধু, মুসলমান কিন্তু মুসলমানের শত্রু। আজ ভাই ভাইয়ের সাথে শত্রুতামি করে, বাপ বেটার সাথে শত্রুতামি করে, এটা নতুন কিছু না, এটা উপরেতে হয়ে আইছে, কথা ঠিক কিনা? কিন্তু আমাদের কিছু ব্যবহারের কারণে আমরা পরিবর্তন হয়ে যাই। আমরা তো মুসলমান, এজিদও তো মুসলমান ছিল, কথা ঠিক কিনা বলেন? তিনি একজন কোরআনের হাফেজ ছিল। তাফসীর খুলে দেখেন, মুফাসসির ইকরাম কত সুন্দর করে বলে গেছে। এজন্য বন্ধু, মুসলমানের গায়ে হাত না দেওয়া পর্যন্ত একজন খ্রিস্টান মুসলমানের গায়ে হাত দিতে পারে না, কথা ঠিক কিনা? আমি রাজনীতি আলোচনা করার জন্য বসে নাই। দেখেন, ইরানের সাথে যেই ইসরায়েলের সাথে যেই যুদ্ধ, সৌদি আরব অন্য রাষ্ট্র যদি ইসরায়েল এবং আমেরিকার সাথে যদি হাত না মিলাইত, তাহলে পৃথিবীর কোনো খ্রিস্টানের বাপের ক্ষমতা নাই ইরানের উপরে চোখ গরম করে তাকাবার, কথা ঠিক কিনা? মুসলমানের শত্রু কি শত্রু না? এটা হইয়াইছে বলতে চিন্তার কোনো কারণ নাই। সৌদি যদি ইসরায়েলের সাথে না থাকতো, আমেরিকার সাথে না থাকতো, কারো আমেরিকার খবর আছে? আজ মুসলমানের সাথে শত্রুতামি করো কি দিয়া? কোন কারণে? মনে করছো কি যে মুসলমানদের কাছে বুঝি কোনো অস্ত্র নাই? ১৫০০ বছর আগে পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাদ্রীদের সাথে, ইহুদিদের সাথে নিজেই যুদ্ধ করেছে, কথা ঠিক কিনা?
পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ও পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হুকুম দিলাম, আপনি ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হয়ে যান। সুবহানাল্লাহ। পয়গম্বর যুদ্ধ করেছে, আর আমরা যদি একটু কথা কই, মৌলবীগো রাজনীতির কাম কয় কি কয় না? মৌলবীগো বাপদাদার পৈতৃক সম্পদ এটা মৌলবীগো বাপদাদার পৈতৃক সম্পদ না। এটা ১৫০০ বছর আগে আখিরের জমানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। যেখানে যুদ্ধের প্রয়োজন সেখানে যুদ্ধ করো, যেখানে মারামারির প্রয়োজন সেখানে মারামারি করো, তারপরেও হকের উপরে থাকতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নিজে জানাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাস, এত দামি মাস, এত উত্তম মাস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না করতে যায়, আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখে আদম নবীকে তুমি মাফ করে দিলা। এই মুহররমের 10 তারিখ শুক্রবারে রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে তুমি মাফ করে দিলা। এই মুহররমের 10 তারিখ নূহ নবীর কন্যাকে আল্লাহ তুমি মাফ করে দিলা। জাকারিয়া নবীরে মাফ করে দিলা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করে দিলা। আয় আল্লাহ তাআলা, আমি পয়গম্বর তোমার কাছে কোনো কিছু আবদার করি না, একটাই জিনিস আবদার করি, রব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখের খাতিরে আল্লাহ তুমি আমার এতিম উম্মতদেরকে মাফ করে দাও। আমার নবী কান্নায় বিমূঢ় হয়ে পড়লেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী জামদাওয়ালের হাদিসের মধ্যে বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অসুস্থ মানুষ, আপনি 3 দিন যাবত কোনো আহার করেন না, আপনার পেটের মধ্যে পাথর বাঁধা আমরা দেখতেছি। পয়গম্বর, আজকে মুহররমের 10 তারিখ শুক্রবার আসরের নামাজ পড়ে আপনি আরাফাতের ময়দানে ভিক্ষুকের মতো এইভাবে কেন হাত তুলে কান্না করেন? আল্লাহর রাসূল বললেন যে আবু যর, তুমি শুনে নাও, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি ভালো করে শুনে নাও, আমার সাহাবায়ে কেরামদেরকে জানায় দাও, আমার উম্মতদেরকে জানায় দাও, আমি একটাই মাত্র দাবি, আমার একটাই মাত্র আশা, আমার একটাই মাত্র ভরসা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার উম্মতদেরকে মাফ করে দিত, আমি রাসূল দুনিয়ার মধ্যে শান্তি পেয়ে যেতাম। আমার আগের কোনো গুনাহ নাই, আমার পিছের কোনো গুনাহ নাই, আমার ডাইনের কোনো গুনাহ নাই, আমার বামের কোনো গুনাহ নাই, আমার সামনের কোনো গুনাহ নাই, আমার উপরের কোনো গুনাহ নাই, আমার নিচের কোনো গুনাহ নাই। আমি রাসূল তারপরও কান্না করি একটাই মাত্র উদ্দেশ্য, একটাই মাত্র আবেগ, একটাই মাত্র আবদার, যে আল্লাহ তুমি আমার উম্মতদেরকে তুমি নাজাত দিয়ে দাও। সেই নবীর উম্মত হয়ে কোন সহজে নামাজ কামাই করো, সেই নবী